হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই দেশের এই এয়ারপোর্টে রয়েছে মুসলমানদের জন্য নামাজ ঘর। বেশ কয়েকটি নামাজ ঘর আছে বা ছোট মসজিদ আছে এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই মসজিদে মুসলমানরা নামাজ পড়েন, আবার অনেকে বিশ্রাম নেন। পুরুষ মহিলা সবাই কিন্তু এই মসজিদে নামাজ পড়েন। একটি মসজিদ, এটি হলো 40 নম্বর গেটের পাশে। কেউ নামাজ পড়ছেন, কেউ আবার ঘুমাচ্ছেন। এখানে ঘুমাতে পারবেন, আপনি বিছনা করে ঘুমাতে পারবেন। এই মসজিদটি ছোট মসজিদ, একসাথে 30-40 জন নামাজ পড়তে পারেন। যাত্রীরা যারা বিভিন্ন দেশের মুসলমান যাত্রী তারা এখানে নামাজ পড়েন, আবার মহিলারা নামাজ পড়েন। পুরুষ মহিলা সবাই এই হংকং এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়েন। আজান হয় এখানে। আজানের পর মুসল্লিরা মেসওয়াক করেন, উজু করেন, পাক পবিত্র হন। হাত মোছার জন্য টিস্যু আছে, টিস্যু এভাবে মুছে তারপরে ওই পাশের বক্সে ফেলতে হয়। এই যে পাশের বক্স, এটি এরপরে সেখানে জামাত হয়, 5 ওয়াক্ত জামাত হয়। যখন যে মুসল্লিরা সুযোগ পান তারা নামাজ পড়েন। যেসব যাত্রী ট্রানজিটে যাত্রী তারা নামাজ পড়েন, বা যারা সরাসরি ফ্লাইটে উঠেন, একটিমাত্র ফ্লাইট অর্থাৎ তাদের ট্রানজিট নিয়ে তারাও এখানে আসেন। আর এর মাধ্যমে নানান দেশের নানান জাতির মুসলমানদের মধ্যে পরিচয় হয়, তাদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়, কুশলাদি আদান প্রদান হয়। এই দুজন ইন্দোনেশিয়ার মুসলমান, এর আগে দেখিয়েছিলাম একজন ফিনল্যান্ডের মুসলমান। কখনো জামাতে নামাজ হয়, কখনো এককভাবে নামাজ পড়া হয় এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আবার যাত্রী যাতে ফ্লাইটের শিডিউল ঠিকমতো দেখতে পারেন সেজন্য মসজিদের ভিতরে ফ্লাইট শিডিউলও দেওয়া আছে। এই হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশে সকল ধর্মের, বিশেষ করে মুসলমানদের যেন ইবাদতে কোনো সমস্যা না হয়, নামাজ পড়ায় কোনো সমস্যা না হয়, সেই জন্য এই যে উদ্যোগটি নিয়েছেন, এই জন্য অবশ্যই ধন্যবাদ দেবো আমরা হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। তাদের এই উদ্যোগের ফলেই কিন্তু মুসলমানরা এখানে নামাজ পড়ছেন, বিশ্রাম নিতে পারছেন, পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করতে পারছেন। সংশ্লিষ্ট দেশের নাগরিকদের মাধ্যমে সে দেশের তথ্য সম্বন্ধে জানতে পারছেন। ওই দেশে মুসলমানের সংখ্যা কেমন, মুসলমানরা কীভাবে আছে তাও তারা জানতে পারছেন। সব কিছুরই কিন্তু ব্যবস্থা হয়েছে হংকং এয়ারপোর্টের এই মসজিদগুলোর জন্য। বেশ কয়েকটি মসজিদ আছে, ছোটো ছোটো বেশ কয়েকটি মসজিদ আছে। এই হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সৌন্দর্য এবং মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার সুফল। আপনার নামটা বললেন? কামরুল হাসান। বাড়ি কোথায় বাংলাদেশে? বসুন্ধরায় থাকি, রাজবাড়িতে বাড়িতে। আসতেছেন কোথেকে আপনি? নিউ ইয়র্ক থেকে। আমরা নিউ ইয়র্কে তাবলিগের জন্য গেছিলাম। জায়গায় নামাজের ব্যবস্থা বা ইসলামের দাওয়াত যেহেতু পৃথিবীর সারা দুনিয়ার মধ্যেই চলতেছে, দাওয়াতের বদলতেই আজকে এখানেও মসজিদের নামাজ পড়ার জন্য আমরা একটা জায়গা পেয়েছি। এরকম আরও কয়েকটা জায়গা আছে এই এয়ারপোর্টের মধ্যেই। এবং পৃথিবীর সব জায়গায় এখন মসজিদ এবং মুসলমানদের আনাগোনা, মুসলমানদের ইবাদত করার জন্য জায়গা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তো এই জন্য এই অনুভূতিটা হলো যে এখানে যদি নামাজ পড়ার জায়গা না পেতাম, আমরা আজকে 3 দিন ধরে এখানে অবস্থান করছি, তা নামাজ পড়ার জায়গা পেয়ে আসলে আমাদের অনেক ভালো লাগছে যে আমরা অন্তপক্ষে প্রাণ খুলে একটি ইবাদত করতে পারতেছি, মসজিদে নামাজ আদায় করতে পারতেছি, আজান দিতে পারছি। এটা একটা অনেক বড় পাওয়া। অবশ্যই হংকং কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারে। অবশ্যই যে কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করেছে তাদের জন্য তো অবশ্যই ধন্যবাদ পায়। ঠিক আছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে নামাজ ঘর, ছোট একটি মসজিদ। এখানে একটি মুসল্লি ফজর নামাজ শেষে কোরআন শরীফ পড়ছেন। 30-40 জন মুসলমান এখানে একসাথে নামাজ পড়তে পারবেন। সবচেয়ে ধন্যবাদের বিষয় হলো, উল্লেখযোগ্য বিষয় হলো, বৌদ্ধ ধর্মাবলম্বী একটি দেশের বিমানবন্দরের মধ্যে নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে যাত্রী সেবার জন্য যা করা দরকার তাই তারা করেছেন। এখানে সব সুযোগ সুবিধা আছে স্বল্প পরিসরে। এই জন্য অবশ্যই হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ, হংকং সরকারকে ধন্যবাদ যে তারা মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা করেছেন। যেসব যাত্রী, ট্রানজিটের যাত্রী বা সাধারণ যাত্রী তারা এখানে নামাজ পড়তে পারেন। যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ। একই সাথে যেসব মুসলমানরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়েন তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আল্লাহর ঘর, শান্তির ঘর। হংকং ইন্টারন্যাশনাল বিমানবন্দরে
এই যে ছোট্ট একটি মসজিদ, এখানে 30-40 জন মানুষ নামাজ পড়তে পারে। বিধর্মীদের দেশে বা অন্য ধর্মের বা নন মুসলিমদের যেখানে সংখ্যাগরিষ্ঠ এমন বিমানবন্দরে মসজিদ আছে, আমি অন্তত আগে দেখিনি, হয়তো অন্য থাকতে পারে, কিন্তু এখানে সেই মসজিদটি দেখলাম এবং এই মসজিদে আমরা নামাজ পড়েছি। অন্য দেশের মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান ছাড়াও ফিনল্যান্ডের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান সবাই এখানে নামাজ পড়ছে। এই যে মসজিদটি করা হলো, এই জন্য অবশ্যই আমরা ধন্যবাদ দেব হংকং কর্তৃপক্ষকে, হংকং বিমানবন্দর কর্তৃপক্ষকে। তাদের উদ্যোগের কারণে মুসলমানরা এখানে বিশ্রাম নিতে পারছে, আবার নামাজও পড়তে পারছে। সব কিছু মিলে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এখানে নামাজ পড়তে পারছি এবং ধন্যবাদ দিলাম আমরা হংকং কর্তৃপক্ষকে আমাদের নামাজেরই সুব্যবস্থা করে দেওয়ার জন্য এবং কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। রফিকুল হায়দার ফরহাদ, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হংকং।